হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহানি ঢাকা থেকে বলছি। আজকে সকালটা শুরু করলাম একটু অন্যভাবে, যেহেতু প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে রান্না বাড়া শুরু করি। আজকে একটু মনে করেছি যে সকালের নাস্তাটা করে তারপরে পিঠা বানাবো। আমাদের এদিক এই পিঠার নাম হচ্ছে পুলি পিঠা। এই পিঠা বানাবো, তাই তাড়াতাড়ি করে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানানোর পর তারপরে চা বানাবো। আর আজকে আর দুপুরে রান্না করব না, কালকে রান্না করেছিলাম সেই সব খাবার ছিল, সেজন্য আজকে বেশি কিছু রান্না করার নেই। সেজন্য তোমাদের সাথে আজকে পিঠা বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই পিঠাটা আমি বানানো শিখেছি আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে। আমার শাশুড়ি আম্মু অনেক সুন্দর পিঠা বানাতে পারে, তার কাছ থেকে আমি এই পিঠা বানানোটা শিখেছি। আমি আগে পারতাম না কোনো পিঠা বানাতে, বা তার সাথে থেকে দেখে দেখে অনেক কিছুই শিখে গিয়েছি। যেমন পিঠা বানানো, ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, তারপরে উঠান লেপা বা চুলার পার লেপা। দেশ গ্রামে তো এরকমই হয়, আমাদের গ্রামে এরকমই ঘর, রান্নাঘরটা। এইসব কাজ আমি টুকটাক ভালো পারি, তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। যেহেতু আমার শাশুড়ি আম্মু খুবই ভালো, একজন ভালো মনের মানুষ। সে আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে। তার সাথে থেকে থেকে আমি অনেক কাজই শিখে গিয়েছি। আর সেজন্য আজকে তোমাদের ভাইয়া অসুস্থ থাকার কারণে কিছু খেতে পারতেছে না, সেজন্য মনে করলাম যে আজকে একটু পিঠা বানিয়ে দেই। যেহেতু পিঠা বেশি খায় না, কিন্তু তবুও দেখি যে পিঠাটা বানিয়ে দিলে যদিও 1 পিস 2 পিস খায়, এই পিঠাটা আবার একটু খেতে ভালোবাসে, সেই জন্য পিঠাটা বানালাম, আজকে বানিয়ে দেব। আর তোমাদের ভাইয়া এখন আগে থেকে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে আল্লাহর রহমতে। কালকে থেকে কাজে জয়েন করবে, সবাই দোয়া করেছো, সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিক কথা বলতে বলতে আমার রুটি বানানোটা হয়ে গিয়েছে। এবার আমি রুটিটা ভেজে নিচ্ছি। বেশি রুটি বানাইনি, 5টা রুটি বানিয়েছি, কারণ সবাই রুটি খায় না, তোমাদের ভাইয়া খায় না ঠিক মতো, সেজন্য অল্প করেই বানিয়ে নিয়েছি। আর আমি প্রতিদিনের রুটি প্রতিদিনই বানাই। মাঝে মধ্যে যদি অনেক রুটি বানানো লাগে তাহলে আমি ফ্রোজেন করে রেখে দিই, তারপর সকালে ভাজি, বা সকালে অনেক কাজ থাকলে ওই দিন রাত্রেবেলা রুটি বানিয়ে রাখি। যেহেতু আজকে আমার বেশি কাজ নেই, সেজন্য আর রাত্রে আর বানিয়ে রাখিনি, ফ্রোজেন করে রাখিনি, সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি রুটিটা বানিয়ে নিলাম। আর আমি তো তোমাদের সাথে আগেও বলেছিলাম একবার যে আমি বিয়ের আগে রুটিও বানাতে পারতাম না। আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে আমি রুটি বানানোটাও শিখে গিয়েছি। সে আমাকে হাতে ধরিয়ে অনেক কাজই শিখিয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক ভালো আমার শাশুড়ি। দেখা যায় এখনকার যুগের শাশুড়িরা অনেক, আর এই যুগে শাশুড়িরা যেমন হয়, একদমই আমার শাশুড়ি আম্মু ওরকম না। আমার সাথে খুব ফ্রেন্ডলিভাবে চলাফেরা করি আমরা যদি একসাথে মার্কেটে যাই তাহলে কোনো সময় মানুষ আমাদেরকে বউ শাশুড়ি বলবে না, মেয়ে আর মার মতো ভাববে। আমরা এতটাই ফ্রেন্ডলি। আর আমরা বাড়িতে গেলে, বছরে ঈদের সময় বাড়িতে যাই, ওই সময় সবাই একসাথে ঈদ করি, আর আনন্দ হয়, প্রচুর আনন্দ করি আমরা। ভালো লাগে, খুবই ভালো লাগে আমার। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম পুরাটাই আমার শাশুড়ি মা কেমন এই বিষয়ে। সে খুবই ভালো মানুষ, ভালো মনের মানুষ। সবাই তার জন্য দোয়া করবে, তার শরীরটা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, সেজন্য। আর আমি ছোট ফ্যামিলিতে যাইনি, আমার বিয়েটা হয়েছে জয়েন্ট ফ্যামিলিতে, যেখানে সবাই একসাথে থাকে, এমন একটা ফ্যামিলিতে। আলহামদুলিল্লাহ, আমি ছোটোবেলা থেকেই এমন ফ্যামিলি চেয়েছিলাম যে সবাই একসাথে থাকবে, জয়েন্ট ফ্যামিলি। আর আল্লাহ তাআলার কাছে যা চেয়েছি
স্যামনি পেয়েছি, হাজব্যান্ডও পেয়েছি, খুবই ভালো মনের মানুষ, সবসময় সাপোর্ট করে। এবং আমার ফ্যামিলি, শ্বশুরবাড়ির লোকজনও খুব ভালো। সেই জন্য আল্লাহর কাছে আমার কোটি কোটি শুক্রিয়া। আর এদিকে আমি কথা বলতে বলতে আজকে যে মেন টপিকটা পিঠা বানানো, সেই জায়গায় ফিরে আসলাম। এই জায়গায় আমি চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি আর অল্পটুকু আটা দিয়েছি। আটা দিলে পিঠাটা ভাঙবে না, অনেকক্ষণ বানিয়ে রাখলে ও পিঠাটা ভাঙবে না। সেই জন্য আটাটা এবার কাই করে নিচ্ছি ভালো করে। কাই করে নিয়ে তারপরে কতক্ষণের জন্য একটু রেখে তারপর নারকেলের পুরটা বানিয়ে ফেলবো। নারকেলের পুর বানাতে আমার বেশি কিছু লাগবে না, এখানে নারকেল লাগবে আর একটুখানি তেল দিতে হবে আর চিনি দিতে হবে। আর এর মধ্যে আমি যেহেতু নারকেলটা কম, সেজন্য আমি একটু চাল গুঁড়ো করে দিয়ে দিব পরে। আগে একটু ভেজে নিই, নারকেল দিয়ে ভালো করে ভাজতে হবে। ভিতরের পুরটাই মেন, এই ভিতরের পুরটা মজা হলে পিঠাটাও মজা হবে খেতে। আর এই পিঠাটা হচ্ছে ভাপা পুলি, মানে ভাপ দেব। এই পিঠার নাম হচ্ছে ভাপা পুলি। কাদের কাদের জায়গায় কি নামে বলে আমি তো আর জানি না, আমাদের এদিক বলে ভাপা কুলি বা কুলি পিঠা, এই দুইটা নামই বলে। আর এই পিঠাটা আমি তো বললামই আমার শাশুড়ির কাছ থেকে বানানো শিখেছি। সে খুব ভালো পিঠা বানাতে পারে, তার হাতের অনেকগুলোই পিঠা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর এদিকে আমি আটাগুলো কাই করে তারপরে কী করে নিয়েছি, মুথে নিয়েছি ভালো করে। আর এই তো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। আর এদিকে রুটিটা বানিয়ে দিচ্ছে আমার আন্টি। আন্টি বলল, তুমি একা একা এত রুটি কীভাবে বানাবে আর এত পিঠা, আমি রুটি বানিয়ে দিই, তুমি ডিজাইন করো। সেজন্য একটু তাড়াতাড়ি হলো পিঠাটা বানানো, যেহেতু আমার আন্টি আমাকে সাহায্য করছে এই কাজে। আর এই তো এদিকে আমি পিঠার ডিজাইনটা করে নিচ্ছি। আমি অনেক রকম ডিজাইনই পারি কম বেশি, বাট এখন আমার মেয়েটা অনেক জ্বালাচ্ছে, সেও বলছে পিঠা বানাবে, সেই জন্য কয়েকটা ডিজাইন করলাম, 3টা ডিজাইন করেছি। এই যে আমি এদিকে পিঠা বানাচ্ছি আর আমার মেয়ে এদিক খেলা করছে, কি করছে না করছে, ও খুবই জ্বালাতন করছে। আর এদিকে আমি এই তো একটা শলার ঝাড়ুর কাঠি নিয়েছি, কাঠি নিয়ে এবার ভালো করে মুখটা আটকে দিয়েছি। এবার একটু চেপে চেপে কাঠিটা দিয়ে করে দিচ্ছি। এই তো হয়ে গেল সিম্পলভাবে একটা ডিজাইন। আর এদিকে দেখতে পাচ্ছ কীভাবে নারকেলের পুরটা দিয়ে দিলাম। এই পিঠা 3 রকম করে খাওয়া যায়, 3-4 রকম করে খাওয়া যায়। কেউ ভাপ দিয়ে খায়, তারপরে কেউ তেলে ভেজে খায়, কেউ তেল ছাড়া ভেজে খায়, আবার কেউ দুধে ভিজিয়ে খায়, দুধ কুলি বলে ওটাকে, দুধ দিয়ে ভিজিয়ে তারপরে খাই। কিন্তু আমরা তেলে ভেজে খাই আর হচ্ছে ভাপ দিয়ে খাই। আমার আম্মুর বাড়ির দিকে তেলে ভাজে আর আমার শ্বশুর বাড়ির ওইদিকে ভাপ দেয়। সেই জন্য মনে করলাম যেহেতু তোমার ভাইয়া খেতে চেয়েছে, ও ভাপ দিয়ে খাবে, সেই জন্য ভাপ দিয়ে বানালাম। আর এই তো আরেকটা ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা কাঁটা চামচ দিয়েও করা যায়, কিন্তু আমি কাঁটা চামচটা খুঁজে পাচ্ছি না, সেজন্য তাড়াহুড়ো করে একটা ক্লিপ ছিল, সেই ক্লিপটা দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। এক এক করে সমস্ত পিঠাগুলো ডিজাইন করে নিচ্ছে। আর আমার আন্টি ওদিকে পুরটা ভরে দিচ্ছে পিঠার মধ্যে। আমার আন্টিরাও অনেক ভালো। আমার আন্টিরা আমার 5টা খালা আর একটা মামা। আমার আম্মুকে নিয়ে তারা 5 বোন আর 1 ভাই। সবাই আমাকে খুব ভালোবাসে, যেহেতু আমি বড়, আমাকে সবাই খুব ভালোবাসে। আর আমার নানু আছে এখনও বেঁচে, আমার নানা আছে, বাট দাদি আর দাদার ভালোবাসা কখনো পাইনি। কিন্তু শ্বশুরবাড়ি দাদা আছে, দাদি আছে, তাদের ভালোবাসা পেয়েছি। তারা অনেক আদর করে আমাকে, আমার জন্য আমাকে বাদে কোনো কিছু খায় না। যদি একটা জিনিস বানায় আমাকে রেখে কখনোই খাবে না, আর অনেক আদর করে আমাকে। আমাকে সবাই আদর করে কম বেশি। আমার ফ্যামিলিটাও অনেক বড় ফ্যামিলি, আর তাদের ফ্যামিলিটাও বড় ফ্যামিলি।
আলহামদুলিল্লাহ, সেই জন্য এত ভালো দুইটা ফ্যামিলি পেয়েছি। আর এদিকে আমি এক এক করে সমস্ত পিঠার ডিজাইনটা করে নিচ্ছি। আর আমি আবার আমার প্রতিদিনের মতো একটা পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভালোবাসার আপুরা যে যেখান থেকে দেখছো ব্লগটি, যদি আমার ভিডিওটা কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক দিয়ে দিবে, আমিও তোমাদের পাশে থাকবো। আর এই তো দেখতেই পাচ্ছ আমার পিঠাগুলো বানানো কমপ্লিট, 3টা ডিজাইন করেছি। এই তো 3টা ডিজাইন করেছি, আর ওই 2টা দিয়ে দুইটা বড় বড় ফুল বানিয়েছি। আমার এই কয়টা পিঠা বানিয়েছি, যেহেতু তোমার ভাইয়া খেতে যে তাড়াহুড়ো করে। আর এদিক দেখছি দুপুরবেলায় এত মেঘ হয়েছে, অনেক মেঘ হয়েছে বাহিরে, একেবারে রাত্রের মতো অন্ধকার হয়ে গিয়েছে। এদিকে মেঘও ডাকছে জোরে জোরে, সেজন্য পিঠাগুলো বানানো যেহেতু শেষ, এবার একটু বাহিরে আসলাম বাতাস খেতে। অনেকটা ক্লান্ত হয়ে গেছি, সকালে নাস্তা খেয়ে বসেছিলাম পিঠা বানাতে। এখন একটু বাতাস খাচ্ছি, বারান্দায় একটু দাঁড়িয়েছিলাম। আর এদিকে আমি পিঠাগুলো এবার ভাপ দিব। আমার রাইস কুকার আছে, রাইস কুকারে হাঁড়িতে করে আমি ভাপ দিয়ে দিচ্ছি। এভাবে পিঠাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে খেতে, অনেক মজা লাগে। তোমরাও বাসায় ট্রাই করতে পারো। আর শীতের সময় পিঠা কিন্তু অনেক রকমের পিঠা বানিয়ে খাওয়া যায়, শীতের দিনে পিঠা ভালো লাগে। আমি অল্প অল্প পিঠা বানাতে পারি, যেমন চিতই পিঠা, তারপরে এই পিঠাটা, তারপরে আরেকটা আছে ছাঁচ দিয়ে বানায়, ওই পিঠাটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। সিম ফুলের পিঠা, তারপরে আবার পাটিসাপটা, এই কয়েক রকমের পিঠা আমি বানাতে পারি। আমি সবই শিখেছি আগেই তো বললাম যে আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে শিখেছি, সে আমাকে অনেক পিঠা বানানো শিখিয়েছে। আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে একটা ঢেঁকি আছে, সেই ঢেঁকিতে তারা চাল কুটে তারপরে পিঠা বানায়। আমিও গেলে ঢেঁকিতে চাল কুটি। আর এই তো ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এবার এই তো আমার সমস্ত পিঠাগুলো কমপ্লিট ভাপ দেওয়া। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।